দূর থেকে লবণ পড়ার মাধ্যমে বশীকরণ। আমরা প্রতিদিন রান্না করতে যে লবণ আমাদের তরকারিতে আমরা ব্যবহার করি, ওই লবণ দিয়ে আপনি যে কাউকে বশ করে নিতে পারবেন। এই লবণ পড়ার মাধ্যমে আপনি দূর থেকে দূরের মানুষকে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আরো বহুত উপকারী রহিয়াছে এই লবণ পড়ার মধ্যে। আপনি কিভাবে দূর থেকে লবণ পড়া দিয়ে আপনি বশীকরণ করবেন, এই বিষয়টা জানার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যদি দেখতে পারেন, যদি শুনতে পারেন আর সেই মতেই আমল করতে পারেন, ইনশাআল্লাহ এই লবণ পড়ার মাধ্যমে যে কাউকে বশ করতে পারবেন, আপনার ভালোবাসার সঠিক হক আদায় করতে পারবেন। আপনি যদি একজনকে অনেক দিন পর্যন্ত আপনি পছন্দ করে এসেছেন, ভালোবেসেছেন, কিন্তু আপনি অনেক টাকা পয়সা তার পিছনে ব্যয় করেছেন, সে বিয়ে করবে অথবা বিয়ে বসবে এরকম প্রতিশ্রুতি দিয়েছে, তারপরেও এত টাকা পয়সা খরচ করার পর আজকে সে আপনার সাথে পল্টি নিয়েছে, আপনার সাথে যোগাযোগ করে না, আপনার সাথে কোনো রিলেশন নেই, আপনার সাথে কোনো অবস্থাতেই তার কথাবার্তা হয় না, যেই মাধ্যম ছিল যোগাযোগের সমস্ত মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে, ইমো ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলে দিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, সমস্ত কিছুই সে বন্ধ করে দিয়েছে। আপনি আর তার সাথে কোনো অবস্থাতেই যোগাযোগ করতেছেন না, করতে পারতেছেন না। আপনাকে বলে দিব, এই সুবর্ণ সুযোগে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি প্রতিশোধ নিতে পারবেন। এবং এই লবণ পড়ার মাধ্যমে আপনার শত্রুকেও আপনি প্রতিশোধ নিতে পারবেন। শত্রু থেকে আপনার কোনো শত্রু যদি আপনার ভালোবাসার বন্ধনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে থাকে, তারপরে আপনি এই আমলের মাধ্যমে কঠিনভাবে জবাব দিতে পারবেন। তবে আজকে কারা কারা এই আমলটি করতে পারবেন, ধৈর্যের সাথে ভিডিওটি শুনবেন, আপনারা উপকৃত হবেন। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল ইসলামিক বাংলা আমল। আপনি এই আমলটি করবেন, অবশ্যই কাজ হবে। এই আমলটি করার জন্য যা প্রয়োজন, আমাদের খাবারের যে লবণ, এই লবণের প্রয়োজন। এই লবণ হলেই আমাদের চলবে ইনশাআল্লাহ। আর ছোট্ট ছোট কিছু দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব, বলে দিব, এবং এই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন কোথায়, সম্পূর্ণ এই আমলের পদ্ধতি কোথায় লেখা আকারে পাবেন, বাংলা এবং আরবি সবকিছু আমি বলে দিব। ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে হবে। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত ভাইয়ারা আমার, বাবারা আমার, এই দুনিয়াতে চলতে আমাদের অনেক প্রকারের মানুষের সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। কখনো কাউকে আমাদের পছন্দ হয়, আমাদের জীবনে আনার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু আমরা পারি না, অনেক সময় ব্যর্থ হয়ে যাই। ব্যর্থ যেন না হই, সেই কারণে আজকের এই আমলটি। আপনি কি করবেন, লবণ পড়াটা কিভাবে লবণ পড়বেন, এবং আপনি যাকে ভালোবাসেন, সেই ব্যক্তি হোক আপনার স্বামী, সে হোক আপনার স্ত্রী, সে হোক আপনার শ্বশুর, সে হোক আপনার শাশুড়ি, সে হোক আপনার ননদ, সে হোক আপনার দেবর, যে কেউ হোক, যার জন্য আপনি এই আমলটি করতে চাচ্ছেন, আপনার হাতের মুঠে সবাইকে করে ফেলতে পারবেন। আপনি যা বলেন তারা তাই এক বাক্যে মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন এই আমলটি শিখে নেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, আপনি পবিত্রতা অর্জন করে নিতে হবে। পবিত্রতা হচ্ছে সমস্ত আমলের গাইডলাইন অথবা মূল শিকড়। আপনি যেভাবে পবিত্রতা অর্জন করবেন এই আমলটির জন্য, নিজেকে পবিত্র রেখেই ওযু করে নেবেন। ওযুর শুরুতে আপনি যা করবেন, দুইটি দোয়া পড়বেন। যখন ওযু করবেন দুইটি দোয়া পড়বেন। একটি দোয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দ্বিতীয়টি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি দু হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন 3 বার। আর ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ধৌত করবেন, ঠিক ওই মুহূর্তে মনে মনে আপনাকে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে প্রত্যেকবার। সেটি হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। যখন হাত ধৌত করবেন মনে মনে পাঠ করবেন বিসমিল্লাহ, যখন মুখ ধৌত করবেন মনে মনে পাঠ করবেন বিসমিল্লাহ।
প্রত্যেকবার বিসমিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, ওযু শেষ করবেন, এইরকম ভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, আপনি যে দৈনন্দিন রান্নায় ব্যবহারের জন্য অল্প করে আপনি যে লবণ ব্যবহার করেন, সেই খান থেকে অল্প অল্প লবণ আপনি রেখে দিবেন। রেখে দিয়ে ফজরের নামাজের পরে 7 বার করে আপনি এই দোয়াটি পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া জলিলু ইয়া লতিফু, ইয়া ওয়াদুদু ইয়া জলিলু ইয়া লতিফু। এইভাবে 7 বার পড়বেন। এরপর হালকাভাবে লবণের উপর ফু দিবেন। সেই লবণ দিয়ে রান্না করুন এবং স্বামী স্ত্রী যেন সেই খাবার খায়, অথবা শ্বশুর শাশুড়ি ননদ সেই খাবার খায়। সেই খাবার খেলে ইনশাআল্লাহ তাদের মধ্যে মুহাব্বত সৃষ্টি হয়ে যাবে, মুহাব্বত পয়দা হবে। এবং বিশেষ করে কোরআনে বর্ণিত একটি দোয়া বলে দেই, রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আয়াতটি 21 বার পাঠ করে আপনি স্বামী বা স্ত্রীর নাম মনে রেখে আপনি দোয়া করুন, অন্তরে ভালোবাসা ও রোহানি মিল আসবে। অথবা কাউকে যদি আপনি পেতে চান, তার নাম মনে করে আপনি এই দোয়া পড়বেন, ইনশাআল্লাহ সে বাধ্য হয়ে যাবে। এরকম ভাবে আপনি কিছুদিন আমলটি করতে থাকেন, ইনশাআল্লাহ সে বাধ্য হবে আপনার সাথে রিলেশন করার জন্য, আপনার সম্পর্ক টিকে রাখার জন্য। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন।